এবার কি করবি? হে মহেশ্বর, কি করবো এবার আমি? আর যে জোরে দৌড়ানোর ক্ষমতা নেই আমার। ভয় নেই শ্যামলী, আমি আছি। স্যার আপনি? হ্যাঁ, আপনি যতবার বিপদে পড়বেন আমি ততবার আপনার সঙ্গে আপনার পাশে দাঁড়াবো। ভেসে যেতে যেতে অতলে জলে। আমি তো আপনাকে ছেড়ে আসি, আপনি তো আমাকে ছেড়ে চলে গিয়েছেন। আর আপনাকে কতবার আমি বিপদের থেকে রক্ষা করেছি, তখন কি ফরম্যাট ইউজ করেছি, সেই ফরম্যাট ইউজ করুন। দয়া করে আমাকে বাঁচান। এই কার সাথে কথা বলছিস রে? আরে ছাড়, আমাদের ভরকে দিচ্ছে। ওই আপনার পেছনে দুটো ছেলে, ওরা আপনার উপর অ্যাটাক করবে, ওর হাত দুটো ধরে ঘুরিয়ে ঠেলে দিই। দেরি করছে, আমি জানতাম আপনি পারবেন। এবার আপনার বাদিকে ছেলেটা আপনার উপর অ্যাটাক করার চেষ্টা করবে, ও অ্যাটাক করার আগেই ওর পেটে একটা সাঁটিয়ে ঘুষি মারবে। ভেরি গুড শ্যামলী, এবার আপনার বাদিকে ছেলেটা অ্যাটাক করবে, আপনি ওর পেটে কুনুই দিয়ে একটা গুঁতো মারুন। ভেরি গুড, আপনার বাদিকে ছেলেটা আবার উঠে আপনার উপর অ্যাটাক করার চেষ্টা করবে, অ্যাটাক করার আগেই পাথর দিয়ে মাথা মেরে দিন, মেরে দিন। এবার কি করবো স্যার? এবার পালান, ছুটো ছুটো, পালান, পালিয়ে যা, পালান। বাস দাঁড়ান, বাস দাঁড়ান, বাস দাঁড়ান, বাস। আসুন। আমায় ক্ষমা করবেন স্যার, আপনাকে ছেড়ে যেতে যে আমারও বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু আর যে কোনো উপায় নেই। আমি আপনাকে ছেড়ে না গেলে আপনার জীবনটা যে বড্ড জটিল হয়ে যেত। আমি সেটা হতে দিতে পারি না। আমি শুধু চাই আপনি ভালো থাকুন, শান্তিতে থাকুন। জগৎ কেমনে বুঝি রে। কি রে, তোকে এরকম লাগছে কেন? তুই চুপ করে আছিস কেন বলতো? তোকে দেখে আমার মনে হচ্ছে তুই ভালো নেই। নিশ্চয়ই তোর কিছু একটা হয়েছে, তার জন্য তুই আমার এখানে ছুটে এসেছিস। কি রে, চুপ করে আছিস কেন বল না? শ্যামলী চলে গেছে। তুমি যা চেয়েছো তাই হবে বর্ণমালা। তবে তুমি নিজে এলে যা হতো তা তো আমি ওনাদের দিতে পারবো না। হাসিটা ততটা চওড়া না হলেও
ওনারা আজ আসবেন। কি যেন নাম ছিল দাদুর, কি পড়লাম, মনে পড়েছে। আচ্ছা দাদা, অবনীন্দ্রনাথ ঘোষালের বাড়ি কোনটা বলতে পারেন? অবনী দাদার বাড়ি খুঁজছো? অবনী দাদার নাতনি? নাতনি মানে আমি ঠিক না। ঠিক আছে, ব্যাগপত্র কি আছে আমার হাতে দাও। কখন থেকে এগুলো নিয়ে দাঁড়িয়ে আছো? দাও 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 আমার হাতে। না না ঠিক আছে ঠিক আছে। আরে অত চিন্তা করতে হবে না, কখন থেকে ভাবছি কখন আসবে কখন আসবে। এসেই যখন পড়েছো দেখবে দাদু কত আনন্দ পায়। এসো এসো আমার সঙ্গে এসো, এসো এসো। শেওলি আমাদের বাড়ি ছেড়ে আমায় ছেড়ে চলে গেছে। কেন? কি হয়েছিল? কালকে শিবরাত্রির পর অনন্যা তোমাকে এই দু নৌকায় পা দিয়ে আমি চলতে দিতে পারবো না। তোমাকে আজকে রাত অবধি সময় দিলাম অনেকে, তোমাকে চুজ করতে হবে, হয় আমাকে আর তোমার বন্ধু শ্যামলীকে। আমিও আপনার কাছ থেকে শুধুমাত্র আজকের রাত্রে সময় নিচ্ছি। আমি তো বললাম আমি সব ঠিক করে দেবো, কথা দিলাম। কি হলো? শ্যামলীর মহেশ্বর এখানে নেই কেন? আচ্ছা মা, কেন করলেন উনি এরকম আমার সাথে? বলো তো কেন করলেন উনি আমার সাথে এরকম? উনি আমাকে মিথ্যা কথা কেন বললেন মা? উনি তো বললেন যে সকালে উঠে সবটা ঠিক করে দেবেন। উনি বলেছিলেন আমাকে বিশ্বাস করো সকালে উঠে সবটা ঠিক করে দেবেন, অথচ তাহলে উনি আমাকে ছেলে বোলানোর মতো ওই মিথ্যে কথাগুলো সান্ত্বনার মতো করে কেন বললেন? তার মানে উনি আমার সঙ্গে যখন কথাগুলো বলছিলেন ততক্ষণে উনি নিজের মনে মনে এটা নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন যে উনি সকালে উঠে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমাকে ছেড়ে ছুড়ে দিয়ে উনি এখান থেকে চলে যাবেন। বলো তাই তুমি এটা করলেন? নাহলে কেন করবে বলো না? তুমি এটা বলো না, কেন করলে ওটা? এই ওনার ভালোবাসার প্রতিদান? বলো না কেন করল? উনি একবার ভাবলেন না যে আমি এর জন্য কতটা বড় আঘাত পাবো? এসে গেছে গো, এসে গেছে। আরে অবনী দাদার নাতনি এসে গেছে। কে কোথায় আছো? দেখে যাও গো, দেখে যাও। কি সুন্দরী দেখতে অবনী দাদার নাতনি, শহর থেকে এসেছে গো। আমার কথাটা শুনুন, এইভাবে বলবেন না। আমি বর্ণমালা জানি জানি জানি, তোমার গল্প অবনী দাদার মুখে অনেক শুনেছি। ও অবনী দা, আরে দেখো দেখো কে এসেছে। এটাই তাহলে বর্ণমালার দাদুর বাড়ি? ঢাকা কি হলো? হ্যাঁ ঠিক ঢাকাতে এইবার আলগা। দিদা তুমি চিতই পিঠে করনি? আরে দাঁড়াও দাঁড়াও, এটা আগে শেষ করতে দাও। সবে তো জল খাবার গো। দিদা দুপুরে কি রাজ্যে দেখেছো? আরে বক বক। আচ্ছা এত কথা বলে কাজ হয়? হ্যাঁ, মেয়েটা এসে পড়লো বলে আমি লেচিগুলো সব তৈরি করে দিচ্ছি, ও এলে গরম গরম ভেজে দিস কেমন? তোমার মেম সাহেব নাতনি এসব তেলে ভাজা জিনিস খেলে হয়। বড় কুড়ে হয়েছিস বিনতি। আরে মেয়েটা তো তেতে পড়ে আসবে, একটু শরবতের জন্য সবকিছু ঠিকঠাক করে রাখ, তৈরি করে রাখ।
আরে কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো, অবনীদার নাতনি এসেছে। ও অবনীদা, অবনীদা, ও অবনীদা। এসে গেছে, এসে চলো দিদা, চলো। কই কই আমার দিদি ভাই কই? হ্যাঁ কই আমার নাতনি কই? কই গো কই? হ্যাঁ কোথায়? থাক না থাক। সেই তুই এলি রে মা, কত জন্মের পর তোকে দেখলাম। তোর মা তো অভিমান করেই চল গেল। সুলতা দেখ 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 আমার নাতনির মুখটা দেখ কেমন সুন্দর না? হ্যাঁ ঠিক আমার মেয়ের চোখ কেটে বসানো কিনা বল। সোনা দিদি রে আমার, এবার মরে গেল আমার কোনো দুঃখ নেই। মরার আগে তবু তোকে দেখে গেলাম, আমার সব স্বাদ পূরণ হয়ে গেছে। মনে হচ্ছে আমার মেয়ে এসে দাঁড়ালো গো, কত অভিমান করে। সামলাও সামলাও, নিজেকে সামলাও, মেয়েটাকে এখানেই দাঁড় করিয়ে রাখবে গো। হ্যাঁ তোর দাঁড়িয়ে রইলি কেন? যা, শরবত নিয়ে তেতুপুরে এলো তো, যা যা। দিদা তোমার নাতনিকে কি সুন্দর দেখতে গো। হ্যাঁ যাই যাই, চোখ জুড়িয়ে গেল আমার। দাদু আমি বর্ণমালা। শুনলে তুমি কি বলে ডাকলো? দাদু সার্থক হয়ে গেল, সব পাপ ধুয়ে গেল। ভুল করেছি রে দিদি, অনেক বড় ভুল করেছি। তোর মাকে ত্যায্য করার পর থেকে আমার তো চোখে জল আনতে হবে। এখন তো চোখে জলও শুকিয়ে গেছে। এই যে তুই এসে দাদু বলে ডাকলি, আমার মনে হয় আমার পাপ কিছুটা হলেও খণ্ডন হলো। বলে এই সৌভাগ্য আমার হবে কেন? ও দিদা বলছি ঠাকুরের থানে একটা পুজো দিও গো। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো দেবো, নিশ্চয়ই দেবো। ঈশ্বরের কৃপায় তুই চলে এলি দিদি ভাই। আরে তোর মায়ের রাগ ভাঙেনি না রে? একটা ভয়ঙ্কর কার অ্যাক্সিডেন্টে আমার মা বাবার স্পট ডেথ হয়। আর ভাবনা কিসের গো, স্বয়ং আমার দিদি চলে এসেছে। এবার ওর মা বাবাও ঠিক আসবে, তুমি দেখো। তোকে এখন আর ছাড়বো না, কোথাও যেতে দেবো না। এই বুড়ো বুড়ির কাছেই তোকে থাকতে হবে। ও অবনী দাদা, তুমি তো অনেক পুণ্য করেছো, শেষ বয়সে এসে তবেই নাতনির মুখ দেখতে পেলে। একেবারে লক্ষ্মী প্রতিমার মতন মুখ, বাড়ির শ্রী বেড়ে গেল গো এই নাতনি আসায়। কি করব আমি? কি করে ওনাদের বলে দেবো যে আমি বর্ণমালা নই? নাতনিকে ফিরে পেয়ে দাদু দেম্মার কত আনন্দ, এত আবেগ, এক নিমেষে সব শেষ হয়ে যাবে। কি করব আমি? এই আঘাতটা সহ্য করতে পারবেন তো ওনারা? কি এত ভাবছিস দিদি? তোর মাও তো থেকে থেকে ভাবুক হয়ে যেত। আমি বলতাম যা ভাবায় তা নিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। চোখের সামনে যা দেখবি তাকেই আঁকড়ে ধরবি, তাহলে দেখবি ঠিক পথ বের হয়ে যাবে। পথ করেই তো আমার মেয়ে চলে গেল। আমরা আমরা হা করে বসে রইলাম তার পথের দিকে চেয়ে। এই কথাটা কি তুমি আমার কানে দিয়ে দিলে মহেশ্বর? যার সামনে আছে তাকে জাপটে ধর।
ঠিক পথ পেয়ে যাবি। তাহলে এই কি আমার নতুন ঠিকানা? এটাই আমার নতুন পরিচয়। এটাই তো খুঁজছিলাম আমি। এখন কিছুদিন আমি শ্যামলী নই, আমি বর্ণমালা। পরে ঠিক কিছু একটা হয়ে যাবে। বর্ণমালা? ও দিদি ভাই, কিরে এখনো তোর ভাবনা কমলো না? হ্যাঁ, এই বুড়ো দাদু দিদাকে তোর ভালো লাগলো না বুঝি? অনেক ভাগ্যের ব্যাপার দিম্মা, এত ভালোবাসা পাওয়া। তুমি আর একদম কান্নাকাটি করবে না, এবার সব ভুলে একটু ভালো থাকো তো। আমি তো সবে এলাম, আর একদম চিন্তা করবে না। হ্যাঁ চলো চল। সময় থাকতে জীবনের সব থেকে দামি মানুষটাকে কদর করতে আমিও পারিনি, আর তুইও পারলি না। এর জন্য এত আমি দোষী, আমি দোষী। কিন্তু আমি তো চেষ্টা করেছি, বিশ্বাস করো। আমি তো চেষ্টা করেছিলাম। তুমি তো নিজের ইচ্ছায় তো বাড়ি ছেড়ে চলে গেলেন। উনি তো কথা রাখলেন না। আমাকে বলেছিলেন যে সকালে সবটা ঠিক করে দেবেন, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তারপরে উনি তো কথা রাখলেন না, উনি চলে গেলেন। উনি একবার ভাবলেন না পর্যন্ত আমি কত বেশি আঘাত পাবো, কিচ্ছু ভাবলেন না। শুধু মহান হতে চাইলেন সবার সামনে, নিজের ইগো বজায় রাখলেন। কেন করলেন? বড্ড দেরি করে ফেলেছি রে। আর দোষ যখন করেছিস তার তো শাস্তি পেতেই হবে। আমাদের এই সাজার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু আমি তবুও বলবো, তুই শ্যামলীকে খোঁজ, আকাশ পাতাল এক করে দিয়ে ওকে খোঁজ। খুঁজলে শ্যামলীকে পাবো মা? ঠিক পাবে। মন থেকে চাইলে, তোদের মধ্যে যদি টান থাকে, আর মাথার উপরে যদি ঈশ্বর থাকে, তাহলে তুই ঠিক পাবি। তুই শ্যামলীকে খুঁজে বের কর, বের করে আবার নতুন করে। অনন্যা ফোন করেছে, ধরে নে। হ্যাঁ বলো। বলো মানে? কখন থেকে ফোন করছি, ফোনটা ধরার প্রয়োজন বোধ করছো না? তুমি যেখানেই থাকো এক্ষুনি বাড়ি এসো। আমি কি তোমার কথা অনুযায়ী চলবো নাকি? শোনো শ্যামলী, জীবনের একটা চ্যাপ্টার বন্ধ না করে আরেকটা চ্যাপ্টার খোলা যায় না। শ্যামলী যখন নিজেই সেটা বন্ধ করে দিয়েছে, আর সেটাকে খোলার চেষ্টা করো না। প্লিজ বাড়ি এসো। ঠিক আছে, আমি বাড়ি আসছি। আমারও তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। বাড়ির সবাইকে আমায় খুঁজছে, আর স্যারও কি খুঁজছেন আমায়? না না, আমায় খুঁজবেন না স্যার, আমায় খুঁজবেন না। আপনি অনন্যার সঙ্গে সুখে সংসার করুন, আমায় খুঁজবেন না। এই কথাটা তো মিললো না। কোন কথা? আরে আমরা তো বলা কওয়া করছিলাম যে দাদুর বাড়িতে প্যান্ট শার্ট পরা বিদেশি মেম সাহেব আসবে, কটর মটর করে ইংরেজিতে কথা বলবে, আর আমরা তার দিকে হা করে চেয়ে থাকবো। কিন্তু তুমি তো দেখছি একেবারে আমাদের মতো গো, আমাদের মতো শাড়ি পরেছো, আবার কি সুন্দর বাংলাতে কথাও বলছো। ওই দেখো হাসে। আরে সত্যি গো, আমরা এটাই ভেবেছিলাম। আসলে আমাদের গা থেকে তো কেউ কখনো বিদেশে যায়নি, তোমাকে দেখা আর আমাদের কাছে না ওই বিদেশি মেম সাহেব দেখা একই ব্যাপার। বুঝলাম। তা তোমরা এরকম কেন ভেবেছিলে? ওই তো ওই সব সুরদাদির জন্য।
দেশি দাদার বিদেশি বইয়ের রিল দেখে দেখে না ও সব মাথায় পুরো ঘেঁটে গেছে গো। বিদেশি মানেই আমাদের কাছে হলো যে গোবর দেখেও হাসবে আর খটর মটর করে বাংলায় কথা বলবে। তাই তোমরা ভেবে নিয়েছিলে আমি ওরকম ভাঙা ভাঙা বাংলায় কথা বলবো আর গোবর দেখেও হাসবো, তাই তো? মনির মেয়ে মনির মতোই হয়েছে। তাই? হ্যাঁ। কই আমার তো মনে হচ্ছে না, আমার যেন মনে হচ্ছে ও একদম বাপের মতো হয়েছে। বাপের মতো? কতদিন তোমাকে বললাম শহরে গিয়ে বীরেন ডাক্তারকে ওই চোখটা দেখো, কিছুতে শুনে না। মনের মুখটা একদম কেটে বসানো, দেখছো না? তুমি মায়ের চোখে দেখছো তো, তাই মনির মুখ একেবারে কেটে কেটে বসানো। ওই দেখো দিম্মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো গো? এসো বসবে, এসো। আমার মনি এইভাবে কথা বলতো না? হ্যাঁ বাবা, হ্যাঁ, একদম তোমার মনির মতো হয়েছে। কিন্তু সারাদিন যে এত রান্না বান্না করলে, ওকে খেতে দাও। এসো এসো এসো, তুই এদিকে এসো, বসো। দিম্মা দিম্মা আন্না আন্না দিম্মা আমি পারবো না, এত খেতে পারবো না দিম্মা, আন্না। আরে মনিকে ছোটবেলায় জোর করে খাওয়াতাম। এত খাবার আমি একা খাবো নাকি? আরে বাবা, তুই খেলেই আমাদের পেট ভরে যাবে। আমি তো নিজেকে একটু বিশ্বাস করতে পারছি না যে তুই এসেছিস। তাই? হ্যাঁ। এবার বিশ্বাস হচ্ছে তো যে আমি এসেছি? এবার খেয়ে নাও দেখি। এত খাবার আমি একা খেতে পারি নাকি? কি ব্যাপার দাদু, তুমি যে খুব দায়িত্ব করছো। এবার তোমার পালা। হ্যাঁ, তোমাকে খেতে হবে। থ্যাংক ইউ। এমন ভাব করছো মনে হচ্ছে তোমাদের নাতনি পেটুক। বাবা, এই যে এত বছরে প্রথমবার এলো, মালাকে দেখে কিন্তু বোঝাই যায় না গো। বুঝতে পেরেছি, তোমরা শুধু খালি মুখে কথাই বলো। নাও তো নাও, ধরো এ নাও, খাও। খুব ভালো লাগে মুখ সামালি পিঠে। বাবা, বিদেশে এসবও পাওয়া যায় নাকি গো? ও দিদা, তোমার বিদেশি নাতনি তো সব জানে গো। জানবে না কেন, ওর মা শিখিয়েছে। ঠিক বলেছো দিম্মা, মায়েরা সব শিখিয়ে দেয়।